স্বাগত সকলকে পুবালির পাগলামিতে। আজ নিয়ে এসেছি গণেশ চতুর্থীর একটা ব্লগ। তো এইখানে দেখতে পাচ্ছ জ্ঞানু করছে রং। গণেশ চতুর্থী বা এই উৎসব যখন শুরু হয় আমাদের কিন্তু একটু একটু করে কাজও শুরু হয়। প্রতি বছরেই কিছু না কিছু করার চেষ্টা করি। আমাকে অনিন্দিতা জিজ্ঞেস করেছিল দিদি, বা বলেছিল আর কি, যে মূর্তি গড়ার ভিডিও দিও। অনিন্দিতা, তুমি হয়তো ভিডিও আমার ভালো করে দেখো না, আমি কিন্তু মূর্তি আর গড়ি না। আমার গণপতি আমার ঘরেই থাকেন, আমার ঘরে বিসর্জন হয় না, আমার গণপতি ঘরেই থাকেন। এইবারে খুব কম করে একটুখানি সাজিয়েই আমি একদম ছোটোখাটোর মধ্যে পুজো করার চেষ্টা করেছি, আমার দ্বারা যতটুকু হয়। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমি যথারীতি একদম সব কিছু সাজিয়ে টাজিয়ে এইখানে দেখো বসে গেছি নিয়ে। এই বছরে আসলে উৎসবের জন্য মনটা খুব একটা আনন্দিত নয়, কিন্তু তবে হ্যাঁ, উৎসব আসলে মনে একটা খুশি থাকে। যে কোনো কিছু, যে কোনো দুঃখ, যে কোনো কষ্ট মনে হয় যেন একটু করেও ভুলে থাকা যায়। কিন্তু আবারও সেই উৎসবের মধ্যেই দুঃখ কষ্টগুলো কোথাও না কোথাও একটা স্মৃতির মাধ্যমে আবার ঘিরে আসে। মানে অনেক কিছুই মনে পড়ে আমাদের জীবনে। গত বছরে যারা ছিলেন হয়তো অনেকের জীবনে তারা আর নেই, কিন্তু তাদের স্মৃতি রয়ে গেছে। যাই হোক, সব কিছু নিয়েই এই বছরের উৎসবটা সবার ভালো কাটুক, আমি এটাই চাইব। আর গণপতির কাছে এটাই প্রার্থনা করব, সব কিছু যেন সুন্দর হয়, ভালো হয়, সবার সব কিছু যেন অনেক খুশিতে ভরে ওঠে। যারা যা কিছু আমরা হারিয়েছি, আমরা যেন, যাই হোক আমি বলতে পারছি না। আমি ভ্লগটা অনেকদিন ধরে এডিট করব করেও করে উঠতে পারছি না। খুব মানে আমি জানি না আমি কি বলবো। তো এই যে আমার গনু দেখো, গনু সবার মনে খুশি দিক, আনন্দ দিক, আমি এটাই চাইবো। আলো ভরে উঠুক সবার জীবনে, আমি এটাই চাইবো। সবার সব ভালো হোক, আমি এটাই চাইবো। আমি বারবার করে বলবো গনুকে সবাইকে যেন ভালো রাখে। वाञ्छनिको पुत्र देत निर्धनिको माया सफल कीज से माता जाकी पार्वती पिता আজকের ব্লগটা আমার এরকমই ছিল। আমি আসলে ঠিক নিজেও জানি না আমি কেন কিছু বলতে পারছি না। আবার আমি হয়তো জানিও ভেতর থেকে অনেক কথা, অনেক কিছুই
ভেতরে চলতে থাকে। যাই হোক, কিছু কিছু ভোগ দর্শন তোমাদেরকে করালাম, কিছু কিছু জিনিস তোমাদেরকে একটুখানি দেখালাম। আর তোমাদের উৎসব ভালো কাটুক, আনন্দে কাটুক, সামনে পুজো আসছে, পুজো ভালো কাটুক, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ।